অকৃতকার্য বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন স্নাতকোত্তর স্তরের বেশ কিছু পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে। আন্দোলনকারী পরীক্ষার্থীদের দাবি, তারা ইতিমধ্যেই 4th সেমিস্টার সম্পন্ন করেছেন, কিন্তু তবুও বেশ কিছু ছাত্রছাত্রী 3rd সেমিস্টারের একটি করে বিষয়ে অকৃতকার্য রয়েছেন। তাই অকৃতকার্য বিষয়গুলির ওপরে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন তারা। তাদের আরো দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই করোনা মহামারীর কারণে অকৃতকার্য বিষয়গুলির ওপরে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়েছে, একমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাতে অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ। ইউজিসির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা। এ বিষয়ে শুনবো তাদের বক্তব্য। পিজি 4 সেমিস্টার কমপ্লিট আর 3rd সেমিস্টারে ব্যাক আছে। কি চাইছেন আপনারা? আমরা সাপ্লিমেন্টারি এক্সাম চাই। সব ইউনিভার্সিটি সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে নিচ্ছে, শুধু আমাদের ইউনিভার্সিটি নিচ্ছে না। আর এই প্যান্ডেমিক ইয়ারে হলো আমাদের ইউনিভার্সিটি অনলি নিচ্ছে না, যেখানে এডুকেশন মিনিস্টার সাপ্লিমেন্টারি কেন দিতে হচ্ছে? পরীক্ষা কি তোমরা ফেল করেছো? একটা পেপারে ব্যাক আছে। একটা পেপার ব্যাক ছিল, সেই পেপারগুলো তোমরা চাচ্ছ সাপ্লিমেন্টারি। হ্যাঁ। কয়জন স্টুডেন্ট আপনাদের? আমাদের টোটাল ইউজি পিজি মিলে প্রায় 100 প্লাস হবে। কন্ট্রোলার কি বলছেন? কন্ট্রোলার আমাদের এক্সাম নিতে যাচ্ছেন না। বাকি সবাই মোটামুটি এক্সাম নিতে যাচ্ছেন, কিন্তু কন্ট্রোলার এক্সাম নিতে যাচ্ছেন না। কারণ কি বলেছেন? কারণ বলছে আইনে নাই বলে কি নাই, এরকম আমাদেরকে ভুলভাল দিয়ে যাচ্ছে, এমনি এক্সাম নিতে যাচ্ছে। আপনারা ইউজিসির গাইডলাইন দেখাননি? কিছু ফ্ল করছে না, আর এডুকেশন মিনিস্টারও এক্সাম নিতে বলছে, তাও নিচ্ছে না। তাছাড়া যেহেতু সব ইউনিভার্সিটি এবার একটা প্যান্ডেমিক ইয়ারে সব ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে, আমাদের ইউনিভার্সিটি শুধুমাত্র নিচ্ছে। আর গত ইয়ারে একটা ভালো ইয়ারে কোনো কিছু ছিল না, তাও নিয়ে নিচ্ছে। এখানে একটা এক্সেপশনাল ইয়ারে নিচ্ছে না। পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক ডক্টর শুভময় ভৌমিকের সাথে। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অনুযায়ী মার্চ মাসেই হবে সেই পরীক্ষা। অ্যাকচুয়ালি ছাত্রদের যেটা দাবি, যে তারা যে পরীক্ষাটা দিয়েছিল ইভেন অড সেমিস্টারের 1st এবং 3rd সেমিস্টারে, সেই পরীক্ষাতে তারা কোনো পেপারে অকৃতকার্য হয়েছিল। এখন সেই পরীক্ষাটা আমাদের কন্ডাক্ট হবে মার্চ মাসে। আমাদের ছাত্ররা চাইছে সেই পরীক্ষাটা সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে আগেই কন্ডাক্ট করে দিতে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি গাইডলাইন অনুযায়ী এবং ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই পরীক্ষাটা মার্চ এপ্রিল মাসেই নেব, যখন সেই কনসার্ন পরীক্ষাটা কন্ডাক্ট হবে। ছাত্রদের আমি সেটা জানিয়ে দিয়েছি এবং ছাত্রদের বলেছি তোমরা ওয়েট করো, আর কিছুদিন পরেই পরীক্ষাটা হবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই সেই পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য, কারণ আমি তো নিজে পরীক্ষা কন্ডাক্ট করতে পারিনি। একটি সিদ্ধান্ত বা এই বিশ্ববিদ্যালয়ের আইন যেটা আছে, সেই আইন অনুযায়ী আমি পরীক্ষা কন্ডাক্ট করি। কিন্তু ইউজিসি গাইডলাইনে আছে যে অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা নিয়েছে, আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে বঞ্চিত করছে। অ্যাকচুয়ালি ইউজিসির গাইডলাইনে অনেক কিছুই থাকে, ইউনিভার্সিটি কোন কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবে তার স্ট্যাটিউট বা রেগুলেশন অনুযায়ী, সেটা ইউনিভার্সিটিতেই ডিপেন্ড করে। আমাদের ইউনিভার্সিটি রেগুলেশন বা স্ট্যাটিউট যেটা আছে, আমরা ঠিক সেইভাবেই কন্ডাক্ট করছি সমস্ত কিছু। ইউজিসির ব্যাপারে আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমাদের রেগুলেশন বা স্ট্যাটিউটে, যেহেতু এটা স্ট্যাটিউটারি বডি ইউনিভার্সিটি, সেইভাবেই আমরা কন্ডাক্ট করছি। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।